তুই কত বড় ইঁদুর সে আমি জানি। পেশাব করে ফেলে দিয়েছিলিস ঘরের পুকুরে, আমি দাঁড়িয়ে থেকে তোর গাড়িটা পাস করিয়ে দিয়েছিলাম। আপনারা কি সেই নটোরিয়াস ক্রিমিনালকে ভয় পান? নটোরিয়াস ক্রিমিনালকে ভয় পান? আমি ওই নটোরিয়াস ক্রিমিনালকে এখান থেকে আজকে ওনাকে সাবধান করে দিচ্ছি, যদি তুমি মায়ের দুধ খেয়ে থাকো অরিজিনাল, যদি মায়ের দুধ খেয়ে থাকো আর একভাবে যদি পয়দা হয়ে থাকো, তাহলে তুমি ভাঙড়ে দাঁড়াও, ভাঙড়ের মানুষ তোমাকে বুঝিয়ে দেবে। তুমি আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছো, তুমি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছো। আগে আমাদের বুথের সভাপতির সঙ্গে বসে আমার বুথের সভাপতি যে প্রশ্ন করবে সেই প্রশ্নের জবাব তুমি যদি দিতে পারো। আবার ভাই জানের এনে আমার আর অতিথির মান সম্মান খাওয়াচ্ছ, যারা সরকার বার বাড়িতে জিসিবিটা আবার ধার করে আনতে হয় না, বুঝতে পেরেছ? সরকার বার বাড়িতে জিসিবিটাও ধার করে আনতে হয় না। আর একটা জোকার কি বলছিল কদিন আগে, জোকার, আমার ভোগালিটির জোকার বলে তাকে চিনি, সে কি বলছিল, জেসিবি ভাড়া করব কার কাছ থেকে, সে কিনা নটোরিয়াস ক্রিমিনাল। আপনারা একটা ঠান্ডা মাথায় বুঝবেন আমি যে কথাগুলো বলছি, যে কিনা নটোরিয়াস ক্রিমিনাল। তাহলে আপনারা সাধারণ মানুষ ভাববেন যে সে একটা কেড়েল, তাকে বলা হয় আবার কেড়েল। সে লাভ বিল্ডিং গুলো করেছে, লাভ বিল্ডিং কিসের টাকায় করেছে, কোথায় থেকে এলো? তুমি তো একটা প্রধান, তুমি তো একটা প্রধান, তুমি জনগণ তোমাকে ভোট দিয়ে প্রধানের চেয়ারে বসিয়েছে, তুমি জনগণের পরিষেবা না দিয়ে তুমি কি করছো, কি করছো? তুমি 15 বছরের হিসেব, 15 থেকে 20 বছরের হিসেবটা আগে দাও, তারপরে নওশাদ সিদ্দিকীর 5 বছর কি 4 বছর হয়েছে তারপরে হিসেবটা দেবে। একটা কথা বলি, ভাঙড়ের মাটিতে আমি দাঁড়িয়ে আজকে কথা বলছি, আমার গদ্দান চলে যাবে, আমি দ্বিধাবোধ করব না, ময়দান ছেড়ে আমি পালাবো না। এখান থেকে বলে দিচ্ছি, আমার একটা ভাইয়ের গায়ে যদি হাত পড়েছে, একটা ভাইয়ের মায়ের কোল যদি খালি হয়েছে, আমি সেই দিন ওই দিন, এটা অন্তত আমি আজকে বলে দিচ্ছি। কেননা আমরা এটা বলতে পারি, ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে আছে, আছে তো ভাই, আছে তো? একটা নওশাদ সিদ্দিকীকে লাভিয়ে দিয়েছি, ওরা সামলাতে পারে না। ওরা কি বলছে, ওরা কি বলছে বলে আব্বাস সিদ্দিকীকে নামাও। আব্বাস ভাইজান কি বলেছে, তোর ঘাড়ে গিয়ে বসবে। তুই কিন্তু চিনিস না আব্বাস ভাইজানকে, আমি বলে দিচ্ছি তুই চিনিস না। তুই কত বড় ইঁদুর সে আমি জানি। পেশাব করে ফেলে দিয়েছিলিস ঘরের পুকুরে, আমি দাঁড়িয়ে থেকে তোর গাড়িটা পাস করিয়ে দিয়েছিলাম, আমি দাঁড়িয়ে থেকে তোর গাড়িটা পাস করে দিয়েছিলাম। তুই কত বড় ইঁদুর, কেন 8টা 10টা গাড়ি নিয়ে কেন রোডগুলো জাম করিস? সাধারণ মানুষের রাস্তা দিয়ে যাবে কেন গাড়িগুলো জাম করিস? কে বলো তোকে ক্ষমতা? তুই কত বড় হুনো? তোর বিরুদ্ধে কিছু বলা যাবে না। তোর বিরুদ্ধে বললে মা বোনেদের কেস দিস কেন? আমার ছেলেদেরকে মারিস, রাতের অন্ধকারে ছেলেদেরকে মারিস কেন? কা পুরুষের মতন কেন কাজ করিস? আয় না ভাই, ময়দানে আসো, লড়াই হবে, গণতন্ত্র প্রক্রিয়ায় ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝিয়ে দেবো ভাঙড়ের মাটি আর আইএসএফ কি জিনিস, নওশাদ সিদ্দিকী কি জিনিস, তোমাকে বুঝিয়ে দেবে আগামী দিন 2026-এ। তোমাকে টানতে টানতে তিয়ার জেলে নিয়ে যাবো, এটা দায়িত্ব নিয়ে বলে রাখতে। তুমি আজকে, তোমাকে মানুষ ভোট দিয়েছে কি করতে? আজকে ওহিদুল ইসলামকে ভোট দিয়ে পঞ্চায়েত সমিতির মেম্বার করেছে কি করতে? মানুষের পাশে থাকার জন্য, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। আমরা সেখানে গিয়ে কথা বলবো, আমরা সেখানে গিয়ে আওয়াজ তুলবো বিডিও অফিসে, নওশাদ ভাই অ্যাসেম্বলিতে আওয়াজ করবে, বিধানসভায় গিয়ে বলবে ক্ষমতায় আসো মমতা ব্যানার্জি, ক্ষমতায় আসে রাজ্য সরকার, তোমরা বিরোধী দল, তোমরা ক্ষমতায় আসো। আর তোমরা এখানে বলছো নওশাদ সিদ্দিকী ভাঙড়ে কি করেছে, 4-5 বছরের হিসাবটা দাও। আরে ভাই, আগে তোমরা 20 বছরের হিসাবটা দাও না। আমি দায়িত্ব নিয়ে বলছিলাম, বাড়ি বাড়ি আমি খাম চিহ্ন করে চিঠি করে তোমাকে বাড়ি পাঠিয়ে দেবো, না পারি প্রত্যেকটা বুথে বুথে আমি ভোট মেরে দেখিয়ে দেবো তোমাদেরকে। নওশাদ ভাই যে কথা বলে আমরা সেটা কথা বলি, আমরা ওই শিক্ষায় শিক্ষিত হয়, আমরা তোমাদের মতন হই কয়লা চোর গরু চোর ওর শিক্ষায় শিক্ষিত না। চাই এই লড়াই চলবে তো, এই লড়াই চলবে তো, এই লড়াই। আমি সর্বপ্রথমে একটা কথা বলছি, 2021 সালে কি গেল আমি জানি না, 2022 সালে কি হয়ে গেল তাও আমি জানি না, 2023 সালে পঞ্চায়েত একটা ইতিহাস হয়েছে সেটা আমরা সবাই জানি। শুধু আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি দুটো একটা কথা বলবো, গলা ভেঙে গিয়েছে ভাই,
আগামী দিন আমি বলবো, আবার হবে। 2024-এ কি হলো সেটা আমি দেখবো না। 2026-এ আমরা মাথায় কাফন বেঁধে কাফন পরে আমি ওহিদুল ইসলাম মাঠে নামবো। আপনারা সাথ দেবেন, আপনারা সাথ দেবেন। কেন ভাই, এটা আমাদের 50 লাখ টাকা কি 10 লাখ টাকার ব্যাপার নয়, কি বাপের 35 সম্পত্তি চলে যাচ্ছে সেটা ব্যাপার নয়। এখানে আমাদের জান নিয়ে খেলাখেলি করছে, রক্তের হোলি খেলা খেলছে এই ভাঙড়ের একটা নটোরিয়াস ক্রিমিনাল। তাহলে আমি আজকেও যে কথা বলছি কালকে সেই কথা বলবো, তোমার দলে আমি জয়েন করব। আমাদের কিছু প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। তাহলে কেন আজকে ভাঙড়ে এত অরাজকতা চলছে এর জবাব তোমাকে দিতে হবে। কেন নিরীহ মানুষদেরকে ঘর ভাঙা হচ্ছে, চাকরি চোরে শিক্ষায় শিক্ষিত না। আজকে আমার এই বুথে আমার একটা ভাই, সে যে দল করতে পারে, সে টিএমসি করতে পারে, বিজেপি করতে পারে, কংগ্রেস করতে পারে, যাই করতে পারে। কেন মারা হলো, কেন তাকে মারা হলো, কেন? সে তো আমার ভাঙড়ের ভাই, সে যে দল করতে পারে, সবার অধিকার আছে। কেন? আমার গলা ভেঙে গিয়েছে, আমি কথা বলতে পারছি না ভাই, ক্ষমা করবেন যদি ভুল ভ্রান্তি হয়ে যায়। আমি আপনাদের ছোট ভাই, যদি ভুল করে ফেলি আপনারা ক্ষমার চোখে দেখবেন। সদস্য আমাদের মধ্যে সম্মানীয় কারিগরি ভাই উপস্থিত হয়েছেন, তার জন্য সকলকে বলবো একটু হাততালি দেওয়ার জন্য। এবং সাথে সাথে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আছেন ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির ইলেকটেড ক্যান্ডিডেট সমিতি মেম্বার আমাদের ওহিদুল ভাই, এবং ভোগালী 2 নম্বর অঞ্চলের সভাপতি এবং ভাইজানের অনুপ্রেরণায় ভাঙড় ব্লকের সদস্য হয়ে আছেন আমাদের সম্মানীয় ওহিদুল ভাই মহাশয়। তার জন্য আমি একটু করতালি চেয়ে নেব। এখন আমরা এই 3 ব্যক্তি এবং সাথে সাথে আমাদের সাচ্চু ভাইকে আমরা বরণ করে নেব। তারপরে আমাদের বুথের সভাপতির বক্তব্য আমরা শুনব। সর্বপ্রথম আমাদের রাইনুর হক মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বুথের সভাপতি সাইফুল ইসলাম মহাশয়। সাইফুল ইসলাম মহাশয়কে বলবো সম্মানীয় রাইনুর হক মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। সকলকে বলবো একটু হাততালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য। এবার বরণ করে নেবেন, এরপরে বরণ করে নেবেন আমাদের ভাঙড়ের পক্ষ সংগঠক লড়াকু নেতা সম্মানীয় কারিগরি ইসলাম মহাশয়কে বরণ করে নেবেন আমাদের জয়পুর 161 নম্বর বুথের অন্যতম সদস্য এবং লড়াকু। তার জন্য কিন্তু ধন্যবাদ জানাই আমি ভাঙড়বাসীকে। ভাঙড়বাসী কিন্তু ভাই সাহেবকে আজকে বিভিন্ন দরবারে পৌঁছে দিয়েছেন। তাহলে ভাই সাহেব, সমাজ যখন একটা বিশৃঙ্খলার মুখে পড়ে, দেশ যখন এগিয়ে যাওয়ার থেকে পিছিয়ে আসে এবং কিছু ব্যক্তি স্বার্থ যখন সমাজকে ছিন্ন ভিন্ন করে, সেই রকম একটা মুহূর্তে স্রষ্টা অর্থাৎ ঈশ্বর চান যে আমার সৃষ্টি যেন ধ্বংস না হয়। কেউ চায় না যে আমার সৃষ্টি ধ্বংস হোক। স্রষ্টা তিনি সৃষ্টি করেছেন, মানব বলুন পশু পাখি সব, তিনি চাইবেন না যে সব কিছু ধ্বংস হয়ে যাক। এইরকম একটা মুহূর্তে ঈশ্বর একজন মানুষের দরবারে পৌঁছে দেন, তাকে বলা হয় ঈশ্বরের দূত অথবা পয়গম্বর। আমার তো মনে হয় ভাই সাহেব হয়তো ঠিক তেমনই ঈশ্বর প্রেরিত একজন পয়গম্বর, কারণ ওনার একনিষ্ঠ